হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা মিষ্টির রেসিপি। ঘরে থাকা মাত্র কটি উপকরণ দিয়ে খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই মিষ্টিটি। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। প্রথমেই আমি শিরাটা তৈরি করে নেব, তাই ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এবার আমি শিরাটা তৈরি করে নেব। জলে দিয়ে দিলাম 2-3টে এলাচ। এবার মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে শিরাটা আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 পিঞ্চ ফুড কালার। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। শিরাটা আমি খুব বেশি পাতলাও রাখবো না, খুব বেশি ঘনও করব না, জাস্ট একটু চিপচিপে হলেই নামিয়ে নেব। চিনির শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ওভেনে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি। এবার সুজিটা আমি 1-2 মিনিট ধরে নেড়ে একটু ফ্রাই করে নেব। লাল করে ভাজার কোনো দরকার নেই। লো ফ্লেমে সুজিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এখানে 1 বাটি সুজি নিয়েছি, তাই আমি এখানে 2 বাটি দুধ ইউজ করব। লো ফ্লেমে সুজিটা ভালো করে নরম করে নিতে হবে। সুজিটা যত ভালো করে নরম করে নিতে পারবে ততই মিষ্টিটা খেতে টেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আরেক বাটি দুধ ইউজ করব। এবার ভালো করে সুজিটা নরম করে নিতে হবে। সুজিটা ভালো করে নরম করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডাও করব না, হাত সওয়া হলেই সুজিটা ভালো করে মেখে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতেই সুজিটা খুব ভালোভাবে চেপে চেপে, যেরকমভাবে আমরা আটা মাখি সেরকমভাবে খুব নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটা যখনই টাইট হয়ে আসবে তখনই অল্প অল্প করে ঘি নিয়ে মাখতে হবে। দিয়ে দিলাম 1/2 বাটি আমুল গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য মিষ্টিটা খুবই সুস্বাদু হয়। এবার আমি অল্প অল্প ঘি নিয়ে সুজিটা ভালো করে মেখে নেব। মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, খুব নরম করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে কেটে প্রথমে গোল শেপে তৈরি করে নেব। গোল করে নিয়ে এবার হাতের সাহায্যে একটু হালকাভাবে প্রেস করে, এই যে গোল করে নিয়েছি, এবার হালকা হাতে একটু প্রেস করব। প্রেস করে নিয়ে এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো এবার ফ্রাই করে নেব। ওভেন অন করে তেল গরম করতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি এক এক করে মিষ্টিগুলো তেলে দিয়ে দেব।
এবার লো ফ্লেমে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবেই লাল লাল করে ভেজে আমি সমস্ত মিষ্টিগুলো ফ্রাই করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। এবার চিনির শিরাটা হালকা গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে হালকাভাবে একটু চেপে দেব, যাতে রসটা ভালোভাবে মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যেতে পারে। এবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ভালোভাবে রসটা মিষ্টির মধ্যে ঢুকে গেছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো মিষ্টিটা কতটা সুস্বাদু হয়েছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নেব আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টিটাকে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল সুজির নরম রসালো মিষ্টি। মিষ্টিটা খেতে যেমন সুস্বাদু হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটি মিস না হয়ে যায়। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।